একটু মালের দাম একটু বাড়তে, কেজি প্রতি আপনি মনে করেন 10 টাকা 5 টাকা মালে বাড়তে। এখনো একটু তৈলের দিকে চাই, হয়তো কিছুটা ওই দোকানদাররা একটু করতে চায়, ওই যেমন একখানে বুট 105 আর একখানে আছে 120, ওই একটু দোকানদারের ভিতরে একটু সমান, এটা যদি প্রশাসন একটু দেখে তাই মানে বেশি একটা না। আজকে মাছের দাম কম, এই জন্য মাছ পর্যাপ্ত পরিমাণ মাছ হয়েছে আজকে, মানে অনেক বেশি মাছ হয়েছে বাজারে। আর গুড়া মাছ হয়েছে, বড় মাছ, মানে সব পদের মাছই হয়েছে। আমরাও কম টাকায় কিনছি আর কম টাকায় বিক্রি করতে আছি। এই কালকে এই বগনি মাছ কিনছি যাইয়া 550 টাকা কেজি, বেশি 600 টাকা 650, আজকে কিনছি 300 টাকা কেজি, বেশি 400 টাকা 350 টাকা, এরকম দাম কম আজকে, অনেক কম। কালকে ইলিশ মাছ বেশি বেমালা টাকা বেশি, কাল 1200 টাকা 1300 টাকা কেজি, আজকে বেশি 900 টাকা 800 টাকা কেজি। আমি যে চিংড়ি মাছ কিনছি তুলনায় ততটা বেশি নয়, এবং বর্তমানে বাজারে আজকে মাছও প্রচণ্ড বেশি এবং মানুষও অনেক বেশি। চিংড়ি মাছের যে 550 টাকা কেজি নিছে, মাছ কোয়ালিটি ভালো। সমস্যা বলতে দুইটা আইটেমে, একটা হলো সয়াবিন তেল 1 নম্বরে, 2 নম্বরে চাল। এই দুইটা জিনিসের ক্রাইসিস। কারণ ক্রাইসিস কি কে করতে আছে, কারা করতে আছে আমরা বুঝি না। মিল মালিক করে না, সরকার করে না, উপদেষ্টারা করে, আমরা বলতে পারি না। আচ্ছা, আপনারা তেল যে এই যে কারখানাগুলো রয়েছে সেখান থেকে আপনারা যে পাইকারি যে দোকানগুলো রয়েছে, মানে ম্যাজিস্ট্রেট আমার কাছে আইয়া জরিমানা করে, আমার চেক করে ম্যাজিস্ট্রেট, ডিসি